হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। আমাদেরকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর 2025। এই ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর সিলেবাস, প্রিভিয়াস ইয়ার্স কাট অফ কত ছিল এবং এক্সপেক্টেড কাট অফ সাব ইন্সপেক্টরে 2025-এ কত যেতে পারে, 2025-এ যে এক্সামটা হবে সেই এক্সামের কাট অফ কত যেতে পারে, এক্সাম ডেট কবে হবে এবং ইম্পর্ট্যান্ট টপিক কি কি রয়েছে যেগুলো আমাদের প্রিপারেশন করতে হবে এবং স্টাডি মেটেরিয়ালস রিলেটেড সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো প্রথমে আমরা আলোচনা করব যে সিলেবাস সম্পর্কে, এবং সিলেবাস যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রিলিমসের সিলেবাস। তো প্রিলিমসে তোমাদের 3টা টপিকের উপর থাকবে। সেটা হচ্ছে প্রথম টপিক যেটা হচ্ছে জেনারেল স্টাডিজ, যেটাকে আমরা জিকে বলি। এই জেনারেল স্টাডিজের মধ্যে তোমাদের হিস্ট্রি থাকবে, পলিটি থাকবে, জিওগ্রাফি থাকবে, তারপরে তোমার ইকোনমি থাকবে এবং সায়েন্স থাকবে। তারপরে তার সাথে থাকবে তোমাদের স্ট্যাটিক, জিকে, প্লাস থাকবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। এই গেল তোমাদের জেনারেল স্টাডিজের টপিক। লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক রিজনিং, তোমাদের রিজনিং পড়তে হবে। 25টা কোশ্চেন 2 নম্বর করে, টোটাল 50 নম্বরে আসবে। জেনারেল স্টাডিজ 50টা কোশ্চেন 2 নম্বর করে, 100 নম্বরের আসবে। অ্যারিথমেটিক থেকে 25টা কোশ্চেন 2 নম্বরের, 50টা কোশ্চেন টোটাল 50 নম্বরে আসবে। টোটাল তোমাদের 100টা কোশ্চেন্স হবে এবং 200 নম্বরে তোমাদের এক্সাম হবে, তোমাদের হচ্ছে প্রিলিমস এক্সাম। এবং এখানে একটা কি 1/4 নেগেটিভ মার্ক, মানে প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা ভুল করো, তাহলে উত্তর যদি ভুল হয় তাহলে সেখানে তোমাদের 1/4 নাম্বার কাটবে। এখন যদি আমরা ইম্পর্ট্যান্ট টপিকের দিকে আসি, যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো জেনারেল স্টাডিজের ক্ষেত্রে কি কি, সেটা এখনই বললাম যে কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট তোমাদের 6 মান্থ খুব ভালোভাবে পড়তে হবে। তারপরে হিস্ট্রির মধ্যে অ্যানসিয়েন্ট, মডার্ন এবং মিডিভাল, যেটা মডার্ন রয়েছে আধুনিক ভারত, সেটাকে খুব তোমরা ভালোভাবে কভার করবে। পলিটি খুব ইম্পর্ট্যান্ট, আর্টিকেলসগুলো খুব ভালোভাবে পড়বে। পলিটির যে আর্টিকেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তারপরে জেনারেল সায়েন্স পড়বে। জেনারেল সায়েন্সে তোমরা আমাদের কাছে ফুল একটা স্টাডি মেটেরিয়ালস তোমরা পেয়ে যাবে, ফুল পিডিএফ, খুব ন্যূনতম মূল্যে। সেটার মূল্য হচ্ছে 50 টাকা। সেই পিডিএফটি তোমরা নিয়ে নিতে পারো। সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলোর উপরে আশা করি আসবে না। তো তোমরা 99% কমন রয়েছে, তোমরা অবশ্যই এই পিডিএফটা পারচেস করতে পারো। এবং রয়েছে লাস্টে তোমাদের স্ট্যাটিক জিকে খুব ভালোভাবে পড়তে হবে। এবং অ্যারিথমেটিকের ইম্পর্ট্যান্ট টপিকগুলোর কথা যদি বলি, তাহলে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মিক্সার অ্যান্ড অ্যালিগেশনস, ফ্র্যাকশন পড়তে হবে, এইচসিএফ অ্যান্ড এলসিএম, টাইম, স্পিড, ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপরে হচ্ছে অ্যাভারেজ। এই কটা টপিক, এবং তার সাথে রয়েছে মেনসুরেশন, জিওমেট্রি এবং রেশিও অ্যান্ড প্রপোর্শন। তোমরা যদি মেনসুরেশন এবং জিওমেট্রি বাদ দিয়ে এই টোটাল টপিকগুলো করো তবুও হবে, এবং মেনসুরেশন, জিওমেট্রি যদি করো তাহলে তোমাদের একটা কোশ্চেন্সও এরোবে না। এগুলো ভালোভাবে করলে তোমরা ম্যাথামেটিক্সের মধ্যে যা কোশ্চেন্স আসবে অ্যারিথমেটিকের সব অ্যান্সার করতে পারবে। এরপরে লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের রয়েছে ব্লাড রিলেশনস, কোডিং ডিকোডিং খুব ভালোভাবে করবে, সিরিজ যেটাকে নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, কাউন্টিং ফিগার করবে, অ্যানালজি মোস্ট ইম্পর্ট্যান্ট, ক্লক ক্যালেন্ডার থেকে প্রত্যেক বছরই কোশ্চেন্স আসে, র্যাঙ্কিং থেকে আসে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে আসে এবং ম্যাথামেটিক্যাল অপারেশনস থেকেও আসে। ব্লাড রিলেশনস থেকে তোমাদের 2টো কোশ্চেন্স আসবে, কোডিং ডিকোডিং থেকে 2টো, সিরিজ থেকে 1টা, কাউন্টিং ফিগার থেকে আসতেও পারে, নাও আসতে পারে, অ্যানালজি থেকে 2টো আসবে, ক্লক ক্যালেন্ডার থেকে 1টা করে আসবেই। তো এরকম করে তোমাদের আসে। এই 10টা খুব ইম্পর্ট্যান্ট রিজনিংয়ের ক্ষেত্রে। এই 10টা যদি তোমরা টপিকগুলো কভার করো, তোমাদের রিজনিং থেকে তোমরা যেটাই আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। এইগুলো ইম্পর্ট্যান্ট টপিকস। এখন আমরা দেখব যে এর প্রিভিয়াস ইয়ার্স কাট অফ কত ছিল। প্রিভিয়াস ইয়ার্সের কাট অফ যদি দেখি, তাহলে যেটা আনআর্মস ব্রাঞ্চে জেনারেলদের জন্য 118 ছিল, ওবিসি এর ক্ষেত্রে 111.4, এসসি এর ক্ষেত্রে 103.8, এসটি এর ক্ষেত্রে 92.1।
আর আর্ম ব্রাঞ্চে যেটা রয়েছে জেনারেলের ক্ষেত্রে 105, ওবিসি এর ক্ষেত্রে 95.6, এসসিদের ক্ষেত্রে 87.25, এসটিদের ক্ষেত্রে 91.6। আর এই যে কাট অফটা রয়েছে এই কাট অফগুলো বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন নাম্বার অফ ভ্যাকেন্সিস কতগুলো আছে, তারপরে ডিফিকাল্টি লেভেল মানে হচ্ছে তোমাদের এক্সাম পেপারটা কঠিন হয়েছে না সহজ সেটার উপর, এবং নাম্বার অফ ক্যান্ডিডেট মানে কতগুলো ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে তার উপর তোমাদের এই কাট অফটা ডিপেন্ড করে। আর এবার 2025-এর যে আমরা কাট অফটা বলছি সেটা আমাদের আনুমানিকভাবে বলছি যে এতটা টার্গেট রাখা দরকার, কিন্তু কতটা কাট অফ যাবে সেটা কিন্তু কেউ এক্সামের আগে বলতে পারবে না। এটা একটা ওভারভিউ দিয়ে বলছি যে তোমরা যাতে এই একটা টার্গেট নিয়ে পড়তে পারো। তো জেনারেলদের জন্য 140 তোমরা টার্গেট নিয়ে রাখতে পারো, ওবিসিদের ক্ষেত্রে 135+, এসসিদের ক্ষেত্রে 115, এসটিদের ক্ষেত্রে 90, আর যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য 70+। এই একটা টার্গেট তোমরা নিয়ে প্রিপারেশন করতে পারো।